তো বন্ধুরা এখন বাজে সকাল 8টা 5 মিনিট কম। তো এই যে দেখেন সৃষ্টি একদম রেডি আছে, যেহেতু বৃহস্পতিবার সিভিল ড্রেস পরছে, সবাই সিভিল ড্রেস পরে, তো বলতেছে সিভিল ড্রেস পরবে। আর এই যে দেখেন দুই সাইডে দুইটা বেনি আর পিছনে আবার একটা ঝুটি। আমার বলতেছে আজকে ওইরকম করে দাও, অনেকে এরকম করে বাঁধে, তো এরকম করে মা চুল বাঁধা দিলাম আর কি। তো রেডি, ও এখন চলে যাবে স্কুলে, ওর বাবু দিয়ে আসবে। এই যে ওর ড্রেসও পিঙ্ক, স্কুলের ব্যাগও পিঙ্ক, সব পিঙ্ক। আর এখনও বিছানা তোলা হয়েছে না, কারণ আগে সকালে ঘুম থেকে উঠে কাজ থাকে, ওকে রেডি করা, স্কুলে পাঠানো, তারপর সব কিছু হবে আর কি। বাবু ডাকতেছে গাড়ি নিয়ে, কিছু খাইয়া যায়, টিফিন নিয়ে যায়, ঠিক আছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম করছি নতুন ভিডিওতে। তো সৃষ্টি স্কুলে চলে গেলে পরে এখন বাজে 9:30টার মতো, আমি স্নান টান করে চলে আসলাম। এবার একটু সিঁদুর টিঁদুর পরে নিব, তারপর সিঁদুর টিঁদুর পরা হয়ে গেলে সংসারের কাজকর্ম শুরু করে দিব সারা দিনের মতো। শুভ সকাল বন্ধুরা, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও শুরু করে দিলাম। এখন বাজে সকাল 9:30, আমি স্নান টান করে নিলাম, আর সৃষ্টি তো স্কুলেই চলে গেল। তো এবার সংসারে কাজকর্মে লেগে পড়বো। আর এখন শীতের সময় সকালে স্নান করলে সবচেয়ে ভালো লাগে, আর একটু যদি মানে দেরি হয়ে যায় তাহলে মনে হয় যেন মানে শীতটা বেশি লাগে আর কি। তো সেজন্য সকাল সকাল করারই চেষ্টা করি। তো স্নানটা করে নিলাম, একটু সিঁদুর টিঁদুরও করে নিলাম। এবার চলেন সংসারের অন্যান্য কাজকর্মগুলো শুরু করি। আর প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে রাখবেন, আশা হচ্ছে একটু হলেও ভালো লাগবে। তো আমি আর স্কুলে যাব না, সৃষ্টির বাবু আজকে বাসায় আছে, তো সৃষ্টির বাবু সৃষ্টিকে নিয়ে আসবে। তোরা সিঁদুর টিঁদুর দিয়ে আমি চলে আসছি ছাদে। এই যে দেখেন কয়েকটা কাপড় চোপড় দেওয়া হয়েছিল, খেতাগুলো না, ওই যে এইগুলা শুধু। সৃষ্টি রাত্রি 2টা জামা আর আমার জামাগুলা স্নান করছিলাম যে, তো লাইরা দিলাম। এখন দেখলাম বেশ ভালো একটু রৌদ্র উঠছে, তো কাপড় চোপড়গুলো লাইরা দিলাম। এবার চলেন যাই নিচে। ছাদে ভালোই লাগতেছে, একটু একটু রৌদ্র উঠছে, দাঁড়াইতে বেশ ভালো লাগতেছে, যেহেতু স্নান করে আসছি। যাই হোক, দাঁড়াইলে হবে না, কাজ আছে, চলেন নিচে যাই। ছাদ থেকে চলে আইসা আগে মাছ বের করে নিব ফ্রিজ থেকে, মাছটা ভিজিয়ে রাখবো, কারণ বরফটা ছাড়তে যেহেতু অনেকটা সময় লাগে। তো মাছ ভিজিয়ে রেখে তারপর সংসারে অন্যান্য কাজকর্ম শুরু করে দিব। আর এখন সৃষ্টিরও প্রায় আসার সময় হয়ে গেছে, তো ওরা আসলে পরে সবাই মিলে একটু চা করে খেয়ে নিব আর কি। আর একা একা আসলে ভালো লাগে না, সেজন্য এখন আর চা করলাম না। ওরা স্কুল থেকে আসলে পরে সবার জন্য চা করে নিয়ে সবাই মিলে সকালে চাটা খেয়ে নিব। তো ওরা সবাই ভাত টাত খাইছে, কিন্তু আমি খাই নাই, মাও খায় নাই। তো ওরা আসলে পরে আর কি একটু চা করে সবাই মিলে খাবো। আর এদিকে আমি মাছ খুঁজতেছি, মানে কি থুয়ে কি রান্না করবো আসলে আমি বুঝে পাইতেছি না। তো যাই হোক, অবশেষে একটা মাছ, লাঠি মাছ বের করে নিলাম। ভাবতেছি একটু আলু টমেটো এগুলো দিয়ে ঝোল রান্না করব। তো এটা দেখেন সব মাছ ভিজিয়ে রাখতেছি। কেডা দিছে? বাবু দিছে। হ্যাঁ, তুমি তো বড় হয়ে গেছো। হ্যাঁ, আমরা রাত্রিও বড় হয়ে গেছে, দিদিকে আনতে পারে স্কুল থেকে। দেখলে নেই ওরা চলে আসছে। তো ওরা যেহেতু চলে আসছে, এবার চাটা বসিয়ে দিলাম। তো একটু চা করে আগে খেয়ে নিই, তারপর অন্যান্য কাজকর্ম করে নিব। আর অফ ক্যামেরাতে আসলে আমি একটু ডালও সিদ্ধ করে রাখছি, চা করার আগে ডাল সিদ্ধ করে রাখছি। দুপুরে ভাবতেছি একটু ডাল রান্না করব। তো বুটের ডাল যেহেতু অনেকটা সময় লাগে সিদ্ধ হইতে, সেজন্য আগে আমি সিদ্ধ করে রেখে দিলাম। এবার এই তো সবার জন্য একটু দুধ চা করে নিলাম, এবার সবাই মিলে খেয়ে নিব। আর আজকে সবাই আমরা আমাদের মতো কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবো। তো চাটা খাইয়ে আমি আমার সংসারে কাজকর্মে লেগে পড়বো। আর ছোটো মা যাবে হচ্ছে বেলকুনিতে রান্না করবে, আর ওর বাবু যাবে হচ্ছে বাহিরে। ওই যে আমার ছোট্ট একটা গার্ডেন আছে, মিনি গার্ডেন, তো সেখানে যে একটা লাউয়ের গাছ হয়েছে, গাছটা না খুব সুন্দর গ্রো হচ্ছে, বাট গাছের গুঁড়ি দেওয়া হইতেছে না। গুঁড়ি দেওয়ার কারণে আসলে ডালপালাগুলো এদিক সেদিক পড়ে যাচ্ছে। তো সেই জন্য ওর বাবু যাবে বাহিরে গিয়ে গাছের লাউ গাছের গুঁড়ি দিবে আর কি। তো এই তো সবাই মিলে বসে পড়লাম চা খাওয়ার জন্য, মাকেও দিয়ে দিলাম, মা ওইদিকে খেয়ে নিচ্ছে, আমরা ওইদিকে খেয়ে নিচ্ছি। তো চাটা খাওয়া হয়ে গেলে সৃষ্টিবাবু চলে গেছে বাহিরে। আর দেখেন একসাথে 3-4টা পেঁপে পাইকা গেছে, আর ভালোভাবে কিন্তু পাকে নাই, তারপরেও দেখেন পাকিয়ে খাইয়া কী অবস্থা করতেছে।
তো তারপর ওর বাবা বলতেছে পাখি যেহেতু খায় এরকম নষ্ট করে ফেলতেছে, তাহলে সবগুলো পায়রাই নেই, ঘরে কয়দিন থাকলে আর কি ভালোভাবে পেকে যাবে। তো সেই জন্য যে দেখেন যা কয়টা পাক ছিল সে কয়টাই পেরে নিছে, আরেকটা অবশ্য ওইটা পারছে না, ওইটা থাক। তো যাই হোক, এদিকে পেঁপেগুলো পাড়া হয়ে গেছে। তারপর আমি চলে আসছি রান্নাঘরে, ওই যে চাটা খাইছি, কাপ প্লেট কয়টা বসছে সেগুলো ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এই ট্রেটার উপরে আমি সবগুলো কাপ উপর করে রাখবো আর কি। তো পানি শুকিয়ে গেলে তারপর রেখে দিব। তো পানি শুকানোর জন্য আমি এই ট্রেটাতেই রেখে দিচ্ছি। সব কাপ প্লেট ধুয়ে নিলাম, এবার রেখে দিব। তো বন্ধুরা দেখেন, আজকে এখন বিছানা কোনো কিছুই গুছাই নাই, কারণ রাত্রে ঘুমেছিল, সেই জন্য গুছাই নাই। তো এখন সবাই যেহেতু উঠে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে, এখন একদম নিশ্চিন্ত। এখন শুধু বিছানা গুছাবো, গুছিয়ে তারপর বাবু কয়টা শাক সবজি আনতে সেগুলো গুছাবো, গুছিয়ে রান্না বান্না বসে দেবো। এই যে দেখেন, আমি ওইদিকে বিছানা গুছাইতেছি আর ওরা এইদিকে কি করতেছে, রান্না করবে, ভাত করব, চিকেন কষা করব, বিরিয়ানি করব। বন্ধুরা এই যে দেখুন বিছানা গুছিয়ে নিলাম, চাদরটা একটু চেঞ্জ করে নিলাম। কেমন লাগতেছে বিছানা গুছানোটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসার সময় সবজি আসছে, নতুন আলু, কতগুলো সিম, দেখেন এখানে আছে হচ্ছে টমেটো আর সিম, আর তার সাথে এখানে আছে হচ্ছে নতুন আলু। আর এটাতে কি আছে দেখি, মজা, এই যে মজা, একটা আটার প্যাকেট, আটা ছিল না ঘরে, আটা ময়দা, সেজন্য আটা প্যাকেট নিয়ে আসছে। দেখেন সিমগুলা একদম তরতাজা, এই সিমের ভর্তা সেই টেস্ট লাগে ধনেপাতা দিয়ে ঝাল ঝাল করে খাইতে। আর এখানে মজা আটা, তার সাথে এই যে নতুন আলু। আর এই যে দেখেন আমরা আজকে সবাই ব্যস্ত, এক একজনের কাজে। ঘরের কাজ করতেছি, মা সৃষ্টিকে নিয়ে ওইখানে রান্না করে, আর ওর বাবু ওই যে দেখেন আমাদের লাউ গাছটার ঘুরি দিতেছে। লাউ গাছটা বেশ বড় হয়েছে, কিন্তু যে ঘুড়িটা ঠিক মতো হইতেছে না, সেই জন্য উঠছিল না। আর ওই যে রাত্রি গেছে এর বাবুর সাথে পড়বা। আচ্ছা, কালকে বাতাসে টমেটো গাছটি যে একবার সবগুলা হাইলা গেছে। ডাল তো ওইদিকে হয়ে আসলো, ভাত বসিয়ে দিছি। আবার এগুলা কেটে নিব মাছের তরকারির জন্য। তো নতুন আলু, সিম, টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করব ধনেপাতা দিয়ে। তো চলেন এগুলো আগে কেটে নিই। তো বন্ধুরা এই তো বসে পড়লাম আনাজগুলো কাটার জন্য। তো এদিকে ভাত হইতে থাক, ভাত হইতে হইতে এদিকে আমি সবজিগুলো কেটে নিব। কেটে নিয়ে মাছের ঝোলটা বসিয়ে দেব, কারণ আজকে
2টার ভিতরে রান্নাবান্না কমপ্লিট করতে হবে। সৃষ্টির বাবু 2টার দিকে অফিসে চলে যাবে, সেজন্য 2টার আগেই সব হতে হবে। 2টার দিকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বে আর কি। ভাত হয়ে গেছে, এখন হবে আলু আর সিম ভাজা। ভাত হয়ে গেছে, ভাতের মার জড়তে দিয়ে দিলাম। এদিকে মার ঝরুক, আর এদিকে আমি মাছের ঝোলের জন্য সব রেডি করে রাখছি। এখানে আলু আর সিম ধুয়ে রাখছি, এখানে টমেটো কেটে রাখলাম, এখানে আছে হচ্ছে মাছ, এখানে কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা। তো এবার মাছের তরকারিটা বসিয়ে দেবো। ঝোলের জন্য মাছগুলো হালকা ভেজে নিব, হালকা ভেজে নিয়ে তারপর ঝোলটা রান্না করে নিব। দেখেন আমার মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নিব। নামিয়ে সৃষ্টিবাবুকে খাইতে দিয়ে দিব, তারপর আমরা খাবো। আজকে অন্য দিনের তুলনায় অনেকটা আগেই কাজকর্ম সব কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বাজে মাত্র 2:30। তো ভাবলাম একটু শুয়ে থাকি, যেহেতু অনেকটা সময় হাতে আছে। তো এখন একটু ঘুমাবো, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে আবার বিকালে। তো একটু সময় ঘুমাবো না বলতে শুয়ে থাকবো। বুঝে নিই শীতের দিনে কম্বলের নিচে শুয়ে থাকতে কিন্তু অন্যরকম মজা লাগে। শুয়ে শুয়ে একটু মোবাইল টিপবো। দেখা হচ্ছে সন্ধ্যার সময়। দেখেন নারকেলের মধ্যে একটু পানিও নাই। নারকেলটা এমনি খুব ভালো, দেখেন পুর হয়েছে, অনেকটা পুর, তবে একটু পানিও নেই। এই যে দেখেন, তো নারকেলটা বেশ ভালো হয়েছে। তো যেহেতু নারকেলের পিঠা বানাবো, নারকেলের মধ্যে আমি চিনি দিয়ে হাতে একটু ভালোভাবে মেখে নিব। তো আমি ভাজবো না, ভাজলে আসলে ভালো লাগে না, সেই জন্য নারকেলটা আর ভাজলাম না, এভাবেই চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার এই যে দেখুন ছোটো ছোটো করে নারকেলের পিঠা বানানোর জন্য টুলি বানিয়ে নিলাম। সেগুলোতে এভাবে নারকেল ভরে তারপর ছোটো ছোটো করে পিঠাগুলো বানিয়ে নিব। তো এই পিঠাগুলো আরও ছোটো ছোটো বানাই, কিন্তু আমি সময়ের অভাবে একটু বড় বড় করেই বানাইলাম আর কি। তো এই যে দেখেন ফাইনালি এতগুলো পিঠা হয়েছে। আরও একটু নারকেল ছিল, বাট আসলে পিঠার কাই মানে শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, এবার আমি পিঠাগুলো জাল দিয়ে দিব। আর আসলে পিঠার তুলনায় দুধ একবারেই কম হয়ে গেছিলো। দুধ আসলে ছিল না, 1 কেজি দুধই ছিল ঘরে, তো এটাতেই দিয়ে দিছিলাম। আর লাস্টে দেখতে পারবেন পিঠার কি অবস্থা, একবারে মানে পিঠা মনে হয় না, মনে হয় যে না আইস। তো এই যে দেখেন, এটাকে দেখে দুধ পুলি পিঠা মনে হচ্ছে না, দেখে একটা আইসক্রিমের মতো। সৃষ্টি বলতেছে মা এটা তো গুড় দিয়ে দিলাম, আর উপর দিয়ে আরেকটু নারকেল দিয়ে দিলাম। চলেন এবার খেয়ে দেখি কেমন হয়েছে। ওয়াও, দেখতে তো খুবই লোভনীয় হয়েছে, একদম কেকের মতো, সরি আইসক্রিমের মতো। পুলিগুলো একবার ভেঙে গেছে যে, আমারটা তো পুরো আইসক্রিম।